আমি জিনান কলার চারা রোপণ করেছি, এই আমার বাগান। এই বিষয়ে আমি অবগত হয়েছিলাম সানা হাইটেক এগ্রো থেকে, এবং তাদের পরামর্শে আমি এই টিস্যু কালচার পদ্ধতিতে জিনান কলার চাষ করেছি। আমার এখানে 15 শতক জায়গায় আমি 200টি চারা রোপণ করেছি, শতকে প্রায় 15টার উপরে। চারার দূরত্ব আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি 6 ফিট দূরত্ব 6 করছি স্কোয়ার করে চারার দূরত্ব আমি চারা রোপণ করছি। এবং আমার যখন চারাটা আমি প্রথম নতুন অবস্থায় কিনি, তখন চারার প্রতিটা চারার সাইজ ছিল হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি এবং খুবই ছোট আকৃতিতে এরকম ছিল। সে পর্যন্ত রোপণ করার পরিস্থিতিতে এখন পর্যন্ত আমার গাছের বয়স 1 বছর হয় নাই। 5.5 মাস বা 6 মাসের মধ্যে আমি প্রথম কলাতে মোচা দেখতে পাই, এবং তারপর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আমাকে পরামর্শ দেয় এবং পরিচর্যার ব্যাপারে অবগত করে। তারপর থেকে 1.5-2 মাসের মধ্যে আমার পুরো বাগানে আলহামদুলিল্লাহ মোচা আসছে, এবং 1 বছরের আগে 9 মাস বা 10 মাসের ভিতরে আমি হারভেস্ট শুরু করছি। এখন পর্যন্ত আমি আমার কলার পেছনে আমি ইনভেস্ট করছি প্রায় 20,000 প্লাস টাকা, এবং আমি বিক্রি করলাম এখন পর্যন্ত 35,000 টাকার মতো। আর এখন আমার বাগানের ওভারঅল পরিস্থিতি এই, যা কলা আছে এখন আলহামদুলিল্লাহ ইনভেস্টের পর আমার লাভের পরে এখন যে বাগানে অবশিষ্ট কলা আছে আমার পুরোটাই লাভ। আর এখন আমার কলার মধ্যে পরিচর্যা করার তেমন কিছু নেই, যেহেতু হারভেস্ট শুরু হয়েছে। সো এখানে বাড়তি কোনো ঝামেলা নাই বা বাড়তি কোনো খরচও হচ্ছে না। এখন পুরোটাই আমার বেনিফিট আলহামদুলিল্লাহ। এখন বাগানে যা আছে পুরোটাই আমার বেনিফিট, এবং এই কলা চাষ করে খুব বেশি সার বা কীটনাশকও আমাকে প্রয়োগ করতে হয় নাই। যেহেতু আমি নতুন উদ্যোক্তা, আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার কোনো হ্যাসেল আমাকে পোহাতে হয় নাই। সব মিলিয়ে সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ।